সালফার মায়াজম এটি হোমিওপ্যাথির অ্যান্টিসোরিক ওষুধের রাজা, কিং অফ অ্যান্টিসোরিক হিসেবে পরিচিত। এটি প্রধানত সোরা মায়াজমকে কভার করে, তবে এটি সাইকোসিস এবং সিফিলিস মায়াজমের জটিলতা দূর করতেও অত্যন্ত কার্যকর। সালফারের শারীরিক গঠন: রোগী সাধারণত লম্বা, রোগা এবং কৃশকায় প্রকৃতির হয়। এদের হাঁটাচলা এবং বসার ভঙ্গি কুঁজো, এরা সামনের দিকে ঝুঁকে হাঁটে বা বসে। দেখতে অত্যন্ত অপরিষ্কার এবং নোংরা, যেন কতকাল স্নান করে না। এদের ত্বক রুক্ষ এবং চুল রুক্ষ ও জট পাকানো থাকে। শরীরের প্রতিটি বহির্মুখী ছিদ্র বা দ্বার, যেমন ঠোঁট, চোখ, নাক, কান, মলদ্বার, মূত্রদ্বার ইত্যাদি, অত্যন্ত টকটকে লাল, রেডনেস অফ অরিফিস। যেন সেখানে রক্ত জমে আছে। এরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকা এদের জন্য সবচেয়ে কষ্টকর। সালফারের রোগ হওয়ার কারণ: 1. চর্মরোগ বা চুলকানি, বাহিক কোনো ওষুধ বা মলম লাগিয়ে চাপা দেওয়া। 2. দীর্ঘদিনের মদ্যপান বা অ্যালকোহলের অপব্যবহার। 3. টিকা নেওয়ার কুফল, ব্যাড ইফেক্ট অফ ভ্যাকসিনেশন। 4. অতিরিক্ত মানসিক পরিশ্রম বা পড়ার চাপ। 5. রোদে ঘোরাঘুরি করা বা সূর্যের উত্তাপ। সালফারের প্রধান ক্রিয়াস্থল ও রোগ: 1 নম্বরে চর্ম, এখানে যে রোগসমূহ উৎপন্ন হয়: একজিমা, চুলকানি, ফোড়া, বোরন এবং সোরিয়াসিস। 2 নম্বরে পাকস্থলী, এখানে যে রোগগুলো হয়: ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অশ্ব এবং বদহজম। 3 নম্বরে রক্ত সঞ্চালন, এখানে যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে রক্তাধিক্য এবং শিরা গঠিত সমস্যা। 4 নম্বরে মন, এখানে যা হয় তা হচ্ছে উদাসীনতা, স্মৃতিভ্রম এবং ধর্মীয় উন্মাদনা। এবারে আমরা জানব সালফারের ওষুধের চরিত্রগত লক্ষণ। নাম্বার 1, জ্বালা। সালফারের প্রতিটি লক্ষণে জ্বালা বিদ্যমান থাকে। ব্রহ্মতালু, চোখের তালা, চোখের পাতা, হাতের তালু এবং পায়ের তলায় আগুনের মতো জ্বালা অনুভূত হয়। নাম্বার 2, স্নানে অনীহা। রোগী জল বা স্নান একদম সহ্য করতে পারে না। স্নান করলে তার যাবতীয় কষ্ট বেড়ে যায়। নাম্বার 3, রক্তাধিক্য। শরীরের একক কোনো অঙ্গে হঠাৎ রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে গরম হয়ে ওঠার প্রবণতা, যেমন মাথা বা বুকে রক্তাধিক্য। 4, 11টার দিকে খিদে। সালফারের সকাল 10টা থেকে 11টার মধ্যে পেটে প্রচণ্ড খালি ভাব বা খিদের চোটে অস্থিরতা তৈরি হয়, যা খাবার না খাওয়া পর্যন্ত মেটে না। নাম্বার 5, নিঃসরণের প্রকৃতি। শরীরের যাবতীয় নিঃসরণ বা স্রাব অত্যন্ত তীব্র এবং হাজাকর, যা লাগলে চামড়া লাল হয়ে যায়। এবারে আমরা জানব সালফারের কিছু অদ্ভুত, বিরল ও অসাধারণ লক্ষণ। নাম্বার 1, নোংরা দার্শনিক, র্যাগড ফিলোসফার। রোগী অদ্ভুত ধরনের মানসিক বিভ্রান্তিতে ভোগে। সে মনে করে তার সেরা, ময়লা, ন্যাকড়া বা তুচ্ছ জিনিসগুলোই পৃথিবীর সবচেয়ে সুন্দর অলংকার। নাম্বার 2, পায়ের তলা বিছানার বাইরে রাখা। রাতে পায়ের তলায় এত জ্বালা হয় যে রোগী ঘুমের মধ্যে পা দুটি বিছানার চাদর বা লেপের বাইরে বের করে দেয় অথবা শীতল জায়গা খোঁজে। নাম্বার 3, পেটে জীবন্ত কিছুর অনুভূতি। রোগী মনে করে তার পেটের ভিতরে কিছু একটা জীবন্ত নড়াচড়া করছে। মুভমেন্টস অ্যাজ অফ সামথিং অ্যালাইভ। নাম্বার 4,
স্নান করলে অসুস্থ হয়ে পড়ে। সামান্য শরীর ধোয়া বা স্নান করলেই রোগীর পুরানো রোগ ফিরে আসে বা নতুন উপসর্গ দেখা দেয়। এবারে আমরা জানব 6 নম্বর সেকশনে সালফারের কিছু কিনোট লক্ষণ। নাম্বার 1, ভোরবেলা ডায়রিয়া হয়। ভোর 5টার দিকে মলত্যাগের তীব্র বেগে রোগীকে বিছানা থেকে দৌড়াতে হয়। নাম্বার 2, মাথার তালুতে বা ভ্রমণে তীব্র উত্তপ এবং জ্বালা। নাম্বার 3, রোগী অত্যন্ত উষ্ণকাতর, হট পেশেন্ট, সে বদ্ধ ঘরে থাকতে পারে না এবং গরম সহ্য করতে পারে না। 4, চর্মরোগে চুলকানোর সময় খুব আরাম লাগে, কিন্তু চুলকানোর পর সেখানে প্রচণ্ড জ্বালা শুরু হয়। এবার আমরা জানব মেন্টাল লক্ষণ। এরা সাধারণত অত্যন্ত স্বার্থপর হয় এবং অন্যের প্রতি খুব কমই সহানুভূতি দেখায়। 2, কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করা বা দর্শনের উপর এদের বিশেষ আগ্রহ থাকে, অর্থাৎ ফিলোসফিক্যাল ম্যানিয়া। 3, এরা খুব অলস প্রকৃতির হয়, শারীরিক পরিশ্রম করতে এরা চরম অনীহা দেখায়। 4, স্মৃতিশক্তি দুর্বল হয়, কথা বলার সময় কঠিন শব্দ খুঁজে পায় না বা ভুল শব্দ ব্যবহার করে। এবার আমরা কিছু সহগামী লক্ষণ বা কনকমিটেন্ট সিমটম দেখব। 1, পেটের পীড়া বা যকৃতের রোগের সাথে সবসময় কোমর ব্যথা বা পিঠে ব্যথা থাকে। নাম্বার 2, চর্মরোগ চাপা পড়ার পর শ্বাসকষ্ট বা হাঁপানি দেখা দেওয়া। নাম্বার 3, অশ্বের কষ্টের সাথে সকাল 11টার দিকে পাকস্থলীতে তীব্র খালি ভাব অনুভূত হওয়া। 9 নম্বরে আমরা জানবো ফিজিক্যাল জেনারেল লক্ষণসমূহ। 1 নম্বরে কাতরতা, রোগী মূলত উষ্ণ কাতর, কিন্তু তার খুব সহজে ঠান্ডা লাগে। 2, ক্ষুধা ও তৃষ্ণা, প্রচুর খিদে থাকে কিন্তু রোগী বেশি খেতে পারে না। পানের প্রবল তৃষ্ণা থাকে, বিশেষ করে ঠান্ডা জল। 3, ইচ্ছা অনিচ্ছা, খাদ্যে রোগী মিষ্টি বা চিনি খাওয়ার প্রবল ইচ্ছা থাকে, কিন্তু দুধ খেলে পেটের সমস্যা বাড়ে এবং চর্বিযুক্ত খাবার সে একেবারেই সহ্য করতে পারে না। 4 নম্বরে ঘামলে কষ্টের কোনো উপশম হয় না, ঘাম থেকে সালফারের মতো গন্ধ বের হয়। 5, স্রাব, সমস্ত স্রাব বা নিঃসরণ থেকে পচা ডিমের মতো গন্ধ বা সালফারের মতো গন্ধ বের হয়। নাম্বার 6, প্রস্রাব পায়খানা, কোষ্ঠকাঠিন্য হলে মল শক্ত এবং গুটলে হয়, প্রস্রাব অল্প এবং তপ্ত বা উত্তপ্ত হয়। 10 নম্বর, সালফারের হ্রাস বৃদ্ধি বা মোটালিটিস সমূহ বৃদ্ধি। 1, দাঁড়িয়ে থাকলে, বিছানার উত্তাপে, স্নান করলে, সকাল 11টায়, রাতে এবং দুধ পান করলে রোগের বৃদ্ধি ঘটে। উপশম, সালফারের খোলা বাতাসে, ডান দিকে শুলে, আক্রান্ত অঙ্গ প্রসারিত করলে এবং উষ্ণ আবহাওয়ায়। এর বৈপরীত্য হলো রোগী অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও সে মাঝে মাঝে ঠান্ডা বাতাসে খুব সংবেদনশীল হয়ে পড়ে এবং সহজেই সর্দিতে আক্রান্ত হয়। আবার সে ঠান্ডা জল পানের তীব্র তৃষ্ণা দেখালেও পেটের পীড়ায় ইষদুগ্ধ পানীয়তে মাঝে মাঝে আরাম বোধ করে। এবার আমরা জানব সালফারের কিওয়ার্ড সমূহ। নাম্বার হচ্ছে জ্বালা, বার্নিং, 11টার দিকে খিদে, 11 AM হাঙ্গার, নোংরা, ডার্টি, ভোরবেলার ডায়রিয়া, মর্নিং ডায়রিয়া, পায়ের তলায় জ্বালা, বার্নিং সোল, লাল ছিদ্র সমূহ, রেড ওরিফেস এবং অলস লেজিনেস। মনে রাখার টেকনিক। সালফারকে মনে রাখার জন্য 3R এবং 3B সূত্রটি ব্যবহার করা যেতে পারে। 3R, প্রথম আরে রিগার্ড ফিলোসোফার, নোংরা দার্শনিক। দ্বিতীয় আরে
রেড ওরিফেস, ছিদ্রপথগুলো লাল আভা। তৃতীয় আরে রিলেপস অফ কমপ্লেন্স, রোগ বারবার ফিরে আসে। এবার 3B জানবো। প্রথম বিতে বার্নিং, জ্বালা। দ্বিতীয় বিতে বাথিং অ্যাবর্শন, স্নানে অনীহা। তৃতীয় বিতে বেড হিট অ্যাগ্রাভেশন, অর্থাৎ বিছানার গরমে বৃদ্ধি। ওষুধের মূল কথা। সালফারের মূল চিত্র হলো শরীরের প্রতিটি কোষে এবং ছিদ্রপথে তীব্র জ্বালা, অপরিচ্ছন্ন থাকার প্রবণতা এবং জীবনীশক্তির অভাবজনিত কারণে রোগ বারবার ফিরে আসা। এটি মূলত জীবনীশক্তিকে জাগিয়ে তোলার জন্য একটি অপরিহার্য ওষুধ। অন্য ওষুধ থেকে আলাদা করার কি নোট? আর্সেনিক। আর্সেনিকের রোগী পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সালফার অত্যন্ত নোংরা। আর্সেনিক গরম পানীয় পছন্দ করে, সালফার ঠান্ডা জল। 2. ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া রোগী শীত কাতর এবং মোটা হয়, সেখানে সালফার গরম কাতর এবং সাধারণত রোগা ও কুঁজো হয়। 3. ফসফরাস। ফসফরাস রোগী লম্বা ও সুন্দর হয় এবং লবণ পছন্দ করে, কিন্তু সালফার রোগী নোংরা হয় এবং মিষ্টি পছন্দ করে। এর সাথে মিল থাকা ওষুধসমূহ: পরিপূরক বা কমপ্লিমেন্টারি, অ্যালো, সরিনাম, অ্যাকোনাইট। সাদৃশ্যপূর্ণ ওষুধ: লাইকোপোডিয়াম, সিপিয়া, পালসেটিলা। ক্রিয়া নষ্ট করে: অ্যান্টিডোট ওষুধ, ক্যাম্ফর, নাক্স ভূমিকা। প্রিয় বন্ধুরা, এই ছিল সালফার সম্পর্কে আমার নোট থেকে আজকের আলোচনা। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।